সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত ইশারাটাই যথেষ্ট। আমরা একটু বুঝে নেই, যেহেতু তাফসীর মাহফিল তো শালীনতা বজায় রেখে, সৌন্দর্য বজায় রেখে, উচ্ছৃঙ্খল পুরনো কোনো কথা শব্দ চয়ন না করে আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলতে চাচ্ছি। দল মত নির্বিশেষে আমি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীতে আমরা যা দেখছি, দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা, এগুলো ঠুটকো, যে কোনো মুহূর্তে হেরে যাবে, ফুরে যাবে। কিন্তু যার মায়া, মমতা, মোহাব্বত কখনো ফুরাবে না, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা। এটাই দীর্ঘস্থায়ী থেকে যাবে, এটা ছাড়া আর কোনো মায়া মোহাব্বত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন, তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল রূহের জগতে। আমার প্রথম পরিচয় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়ে তিনি আমাকে মার পেটে পাঠায় দিয়েছেন। মার পেটেও ছিলাম। এরপর আমরা থার্ড নাম্বার জায়গায় আমরা অবস্থান করছি, থার্ড নাম্বার জগতে আমরা অবস্থান করছি। প্রথমে ছিলাম আলামে ওয়াহে, রূহের জগতে, এরপরে আলামে বুতুন, মার পেটের জগতে ছিলাম, এরপর আলামে জাহান, দুনিয়াতে আসছি। এখন প্রশ্ন করবো আমি আপনাকে, যেটা বলতে চাচ্ছি, বলুন তো, প্রথম যে সম্পর্ক আমরা করেছি, প্রথম যে কথোপকথন হয়েছে, কারোর সঙ্গে নয়, হয়েছে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ। আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়ে এসেছি। মার পেটেও, যদিও মার পেটে ছিলাম, কিন্তু মার পেটের সেই সুরক্ষিত জায়গার ভিতরে কেউ আমাকে বাঁচায় নাই, কেউ আমাকে লালন পালন করে নাই। আমার মা হয়তো কষ্ট স্বীকার করেছেন, তার পেটটা বড় হয়ে গেছে, এরপরে মা রক্তগুলো চুষে চুষে আমি বড় হয়েছি। অবশ্যই মার তো কষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু ওই মার পেটের ভিতরে তিলে তিলে যে জায়গায় চোখ, যে জায়গায় কান, যে জায়গায় হাত, যে জায়গায় পা, সব কিছুকে সুন্দর করে ব্যালেন্স করে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এমন সুন্দর করে মার পেটের মধ্যে সূক্ষ্ম করে বানিয়েছেন। চিল্লায় বলুন, তিনি আমার কে? আল্লাহ। এমন সুন্দর করে বানিয়েছেন। এই যে চোখ আমরা দেখতে পাই, চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাগুলোকে মহান রব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করেছেন, চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন, কিন্তু চোখটা বাইরে, চোখটা হলো বাহিরের জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পানির উপরে ভাসমান রেখেছেন। প্রতি মিনিটে মানুষের চোখ 15 থেকে 20 বার চোখের পলক ফেলে এবং চোখ থেকে ঘন ঘন পানি বের হয়। প্রতিদিন 24 ঘন্টায় বিজ্ঞান বলছে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের হয়। পিছনে মেশিন আছে, ঘুমে থাকলেও মেশিনটা চলে। এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন। ধুলাবালি যখন আমাদের চোখে পড়তে চায়, চোখের পাপড়ি দিয়া, চোখের পলক দিয়া সুন্দর করে এটাকে, চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দেন এবং চোখের পানি দিয়েছেন লবণ। আমি আপনি পানি পান করি মিঠা, কিন্তু চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। আবার জিহবার পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লালাকে স্বাদহীন করে দিয়েছেন, পাইনসা করে দিয়েছেন। আবার কানের যে ময়লাগুলো, ইয়ারক্স, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। কানের ময়লা তিক্ত করলেন কেন? বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, যদি মিষ্টি, যদি স্বাদ হতো, ওই ময়লাটার, কানের ময়লা যদি মিষ্টি হতো, প্রত্যেকটা পিঁপড়া গিয়ে জমা হতো কানের ভিতরে, ঘুম হতো না, কষ্ট হতো। ঠিক। সুবহানাল্লাহ। কানকে সিকিউর করার জন্য কানের ময়লা দিয়েছেন তিক্ত, একই দেহ কিন্তু চোখের পানি করেছেন লবণ, আর মুখের লালা করেছেন হলো স্বাদহীন, পাইনসা করে দিয়েছেন কেন? বান্দার মুখের লালা যদি মিষ্টি হতো, মিষ্টিকে মিষ্টি মনে হতো না, যদি টক হতো, টককে টক মনে হতো না। এমন নিউট্রাল করে রেখেছেন যে স্বাদই আসে জিহ্বায় বলে দেয় এটাই প্রকার স্বাদ। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লবণ করে দিলেন কেন?
মৃত্যু পর্যন্ত বান্দার চোখে যেন কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে। রাতের বেলা বান্দা ঘুমিয়ে পড়ে, তাও চোখের পানি পড়া বন্ধ হয় না, চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। সকালবেলা দুই চোখের কোণায় সাদা সাদা অংশ থাকে, অংশকে কি বলে? হ্যাঁ? হ্যাঁ? পিঞ্জিল। কেনজু, পিনজু, যাই হোক একটা জুল জুল হলোই, কিন্তু দেখে কিন্তু ঘৃণা মনে হয়। হয়তো বলি ভাই তোমার চোখে কেনজুল, একটু সাফ করে নাও, কিন্তু এই কেনজুলকে যদি আমরা একটু ঘৃণা ঘৃণা মনে করে যদি এই চোখের এই সাদা অংশ যদি না বের হতো, চোখ ফুলে মানুষের চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আমার চোখকে সেভ করার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চোখ দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, আব্দুল মমিন নাম, একদিন হঠাৎ করে তার হাতটা চেপে ধরে দেখে এখানে মেশিন লাগানো। বললাম বন্ধু আমার এখানে মেশিন কেন? চোখে পানি, কেঁদে বলে বন্ধু প্রচুর টাকার মালিক, কিন্তু আমার দুটো কিডনি অকেজ, কোনো উপায় নাই, ডায়ালিসিস করতে হয় সপ্তাহে 4 থেকে 5 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কিডনি যে দিয়েছেন, একটা দিলেও চলতো, ডাবল ডাবল করে দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ রাব্বুল আলামিন একই ডায়ালিসিস মেশিন যে কাজ করে, সেই ডায়ালিসিস মেশিনের কাজটা আল্লাহ পাক কিডনি দিয়ে করায় দেন। প্রত্যেকটা কিডনির ওজন মাত্র 200 গ্রাম, আর মানুষ বানাইছে 100 কেজি। যদি এমনটা হতো, বান্দাকে দুনিয়াতে আল্লাহ পাঠায় দেওয়ার পর বলেন ও বান্দা তোর জন্য পরে আসমান থেকে কিডনি পাঠাবো 100 200 কেজি, তুই হলে 80 কেজি, ধানের বস্তা ধরবেন না কিডনির বস্তা ধরবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। শুধু সৃষ্টি করি নাই, এটাকে ব্যালেন্স করে দিয়েছি, সমতা রক্ষা করেছি। 200 200 400 গ্রাম কিডনি দিয়েছি, বান্দা চলতে ফিরতে যেন কোনো কষ্ট না হয়। জেনারেটর দিয়েছেন, আমার দেহের মধ্যে জেনারেটর সেট করা আছে, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ ছাড়া আমার চোখ চলবে না, আমার হাত চলবে না, পা চলবে না। জেনারেটর আছে, এরপরে ব্যাটারি আছে, কি চান সব কিছু এই বডির মধ্যে সেট করে দিয়েছেন। চিল্লায় বলেন কে? আল্লাহ। বলবেন না কে? আল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত আপনি যেদিকেই তাকাবেন কার অবদান? আল্লাহর। বন্ধুকে? আল্লাহ। আসতে বলবেন না বন্ধুটাকে? আল্লাহ। আল্লাহ আমার বন্ধু। তিনি শুধু মানুষের রব নন, সকল প্রাণীর তিনি রব। সকল প্রাণীর সিকিউরিটি আল্লাহ নিজে নিশ্চিত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব, বলুন তো, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? মানুষ মশাকে ভয় পায়। মশারি টাঙায় কে? মানুষ। কিসের থেকে বাঁচার? মশা। এখন বলেন শক্তিশালী কে, মানুষ না মশা? মানুষ। মশাই শক্তিশালী। মানুষ। আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? মানুষ হাতিকে চালায়। হ্যাঁ, মানুষ হাতিকে চালায়। মানুষ হাতিকে চালায়। আবার সেই মানুষটা আবার সামান্য মশার কাছে অসহায়। এই মশাকে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বানিয়েছেন। মশার কথা কোরআনে কারীমেও বলে দিয়েছেন। কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার রবের কাম নাই কাজ নাই, কোরআনের মধ্যে মশার কথার কি দরকার ছিল? কিন্তু আজকে যে আশ্চর্য হবেন, এই মশার চোখ রিসার্চ করে ড্রোন ক্যামেরা আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। ক্যামেরা আবিষ্কার করা হয়েছে মশার চোখ দিয়া। মশার চোখ হলো ডিফেন্স ড্রোনের মতো, চতুর্দিকে সে এক সমান দেখতে পায়, কোন দিক দিয়ে সলিমুদ্দি হামলা করে সে টের পায়। মশা সহজে মারা যায় নাকি? না। সহজে মারা যায় না। আপনি এত শক্তিশালী মশাকে ধরতে পারেন না, সে কখন কামড় দিয়ে চলে গেল। আপনি এত বড় শক্তিশালী, চতুর্দিকে লাইট দিয়ে দেখলেন, ঘরের মধ্যে কোথাও কোনো মশা নাই। শীতকাল অগ্রাণ পৌষ মাস চলে, কোথাও কোনো মশা নাই।
কিন্তু আপনারা শুধু লাইটটা বন্ধ করে বিছানায় মাথা রেখেছেন, বালিশে মাথা রেখেছেন, হঠাৎ করে 10 মিনিট যেতে না জেনেছিল আপনার কানের কাছে নাকের কাছে সে সারেগামা পাদানিশা, ঠিক কিনা বলে? ও খুঁজে পাইল কেন, ওর চোখ কোথায়? আপনার চোখ ফেল মেরে দিয়েছে, সে ঘ্রাণ পেয়ে যায়। সায়েন্স বলছে 75 ফুট দূর থেকে প্রত্যেকটা মশা মানব অস্তিত্ব খুঁজে পায়। এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। আমার বন্ধুগণ, মশা যে কামড় মারে যে অংশটুকু দিয়ে, ওটাকে সুর বলে। কি বলে? সুর বলে। ওই সুরটা যদিও চিকন দেখতে পাই, কিন্তু ওই সুরের মধ্যে 6টা ভাগ আছে। কয়টা ভাগ বলেন? 6টা ভাগ আছে। প্রথম 2টা ভাগ দেশে কি করে, যখন সে রক্তটা নিয়ে নেবে, প্রথমে বসি সে করে কি, প্রথম অংশ দিয়া চামড়াটাকে ফেলে ফেলে। চামড়া ফেলে ফেলার পরে পরের 2টা অংশ দিয়া করে কি, ব্লাড ভেসেল খুঁজতে থাকে। ভেসেল খুঁজে খুঁজে পায় না। কোন জায়গা থেকে রক্ত খুঁজবে, ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে। 4টা পার্ট চলে গেল, পঞ্চম পার্ট দিয়ে সে আস্তে করে সে তার একটা অংশ ঢুকায় দিয়ে চতুর্দিকে কেমিক্যাল ছড়ায় দেয়, কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে। ডাক্তার যারা আছেন চতুর্দিকে অবশ করে ফেলে। 6ঠতম অংশটুকু দিয়ে আস্তে আস্তে ঢুকায় দেয়। আবার চতুর্দিকে খেয়াল করে সে আমাকে দেখলো কিনা, বারবার তাকায়, আস্তে করে ঢুকায় দেয়। সুন্দর করে ঢুকায় দিয়া আস্তে আস্তে পরিমিত করে মশা তার রক্ত বের করে আস্তে করে বের হয়ে আসে। শরীর মধ্যে টের পায় না। 10 মিনিট যাওয়ার পর যখন কেমিক্যালের অ্যানেস্থেসিয়ার মেয়াদ যখন পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। কি ব্যাপার, এ তো মশা কামড় মারছে আমারে। 10 মিনিট পর টের পায় মশা চলে গেছে, আমি আপনি টের পেলাম না। আবার কিছু কিছু আছে হলো ছেঁচড়া মশা, এমন খাওয়া শুরু করে হুঁশ নাই, বিগত সরকারের মতো, ওই যে 16 বছর যারা আছে, ঠিক কিনা? এমন খাবার খাইছে হজম করতে পারে নাই, সিফে পড়লো আর শেষ হয়ে গেল, ঠিক কিনা বলে? আল্লাহ যে উদাহরণগুলো দিয়েছেন, অবশ্যই উদাহরণের মধ্যে হেকমত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই যে মশা তার সুরটা ঢুকালো, টের পেলেন না, আমি আপনি টের পেলাম না। এই মশার এই সুরকে স্টাডি করে বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস, সিরিঞ্জ তারা তৈরি করেছে। এই আধুনিক যে সিরিঞ্জ গুলো তৈরি হয়েছে মশার সুরকে রিসার্চ করে, যেরকম সুবহানাল্লাহ। একটা মশার গায়ে যে মেশিন আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন, মশা যে আওয়াজ করে গুনগুন গুনগুন করে কানে শোনা যায়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল কর্ডের আওয়াজ না, কণ্ঠের আওয়াজ না, এটা তার পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে, আধুনিক বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, প্রত্যেকটা মশা যখন সে হাতের ঝাপটান, যখন যখন পাখার যখন ঝাপটানটা মারে, প্রতি সেকেন্ডের ঘনত্বের পরিমাণ হলো, ঝাপটানের পরিমাণ হলো তার পাখা নড়াই প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। সুবহানাল্লাহ বলা যাবে না? আজ পর্যন্ত মেশিন, মশার গায়ে যে মেশিনটা আছে, এমন মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহু আকবার। আমার রব, আমার রব তিনি কত বড় রব! সেই মহান রব যা কিছু সৃষ্টি করেছেন সব আমার এবং আপনার জন্য সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলুন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। কি আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ। না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। সারা রাত ধরে মদের বোতল খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, অথচ আল্লাহ তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখে। আল্লাহর দয়া কম? আস্তে, আল্লাহর দয়া কম? সারা রাত ধরে মদের বোতল নিয়ে থাকে আর অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, এরপরও নাকের ডগায় আল্লাহ সরাসরি অক্সিজেন দিচ্ছেন, খা। বান্দা তুই তওবা করে তবু আয়, তওবার দরজা খোলা রেখেছে, আমি তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীর মানুষকে। আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এই 8 ধরন কারা কারা, এটা হচ্ছে আজকে আমার আলোচনার সাবজেক্ট। সবাইকে শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই তো? নাই। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আবার কিছু বান্দাকে ভালোবাসেন না, ইউহিব্বু লা ইউহিব্বু, এই দুটা শব্দের মোড়কে আল্লাহ পাক সাজিয়েছেন, কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না। তবে হ্যাঁ,
পৃথিবীর কোথাও কিন্তু আপনি শান্তি পাবেন না যদি একটা কাজ আপনার মধ্যে না থাকে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহর জিকির যদি না থাকে। পৃথিবীর কোন প্রাণীর মধ্যে কিন্তু অশান্তি নাই। মশা অশান্তি নাই, হাতি অশান্তি নাই, পিঁপড়া অশান্তি নাই, সমুদ্রের জলপ্রাণী কোনো অশান্তি নাই, ওদের মধ্যে কোনো হরতালও নাই, কোনো গন্ডগোল, কোনো নির্বাচনও নাই। এই কথা কি বুঝতেছেন আপনারা? কোথাও কোনো শুধু সমস্যা কিসের ভিতরে বলেন? মানুষের ভিতরে। মানুষের ভিতরে। আমার বন্ধুগণ, কেন সমস্যা নাই? সকল প্রাণীগুলো আল্লাহর তাসবিহ জপে এবং সকল প্রাণীগুলো আল্লাহর আনুগত্য করে। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها ولكن لا تفقهون تسبيحهم। দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রাণী যে তাসবিহ প্রকাশ করে তোমরা তা বোঝো না, কিন্তু বান্দা তোমরা কি? ইন্নাল ইনসানা লাকাফুর। বান্দা তুমি বড়ই অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ বান্দা তুমি আমাকে ভুলে থাকো। আমি তোমাকে এক সেকেন্ড ভুলি না, এক সেকেন্ড ভুললে তোমার দম চলে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তোমাকে আমি এক সেকেন্ডের জন্য ভুলি না। কিন্তু বান্দা তুমি আমাকে শুধু এক সেকেন্ড নয়, এক ঘন্টা নয়, একদিন নয়, দুদিন নয়, 7 দিন চলে যায়, তুমি আমাকে ভুলে থাকো, তুমি নামাজটা পড়ো না। আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমি আপনি কেন শান্তি নাই? কারণ সমাজের মধ্যে শান্তি না থাকলে কারোর শান্তি থাকে না। কেউ মূলত শান্তিতে নাই। এর মূল কারণ হলো ইসলামের পরিবেশটা আমরা সমাজে চালু করতে পারি নাই। এবং ব্যক্তিগতভাবে যদি কেউ প্রশান্তি পেতে চায়, প্রশান্তি হলো কার জিকিরে? বলেন। আল্লাহ। আসতে বলবেন না, কার জিকিরে? আল্লাহর জিকিরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রা'দ আয়াত নম্বর 28। আল্লাহ বলছেন, সাবধান, আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার, ডিপ অ্যাটেনশন গ্রেবার, সাবধান, এই যে সাবধান, আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার, সাবধান। হৃদয়ের প্রশান্তি যদি পেতে চাও, আল্লাহর জিকির ছাড়া হৃদয়ের প্রশান্তি কোথাও খুঁজে পাবা না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর জিকিরকে এক সেকেন্ডের জন্য ভোলা যাবে না। আল্লাহর জিকিরকে কখনো বাদ দেওয়া যাবে না, মাইনাস করা যাবে না। আধুনিক দুনিয়ায় মানুষ, আজকের মানুষটা কেমন? মানুষের টাকা আছে কিন্তু শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান স্বীকার করছে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিউরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। মানুষের ভিতরে যে অশান্তি কাজ করছে, এই অশান্তি দূর করার জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো হায়ার কানেকশন দরকার, একটা উচ্চ সম্পর্ক দরকার। সেই সম্পর্কের নাম হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির, কার জিকির? আল্লাহ। আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির করব আমরা। আমার বন্ধুগণ, আল্লাহর জিকিরটাকে শুধুমাত্র সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, আল্লাহু আকবার শুধু নয়, বাজারে যাব, ওজন যখন দেব জিকির করব কার? আল্লাহ। ব্যবসা যখন করব, ওজন দেব জিকির করব কার? আল্লাহ। আবার আমি যখন চাকরি করতে বসবো জিকির করব কার? আল্লাহ। সব সময় সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার শরণকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। আমাকে তুমি বাদ দিয়ে চলো না, বিপদে পড়ে যাবা। একজন সাহাবীর কথা মনে হলো, 2 নম্বর খলিফাতুল মুসলিমিন ছিলেন। সেই খলিফার নাম কি বলুন? হযরত ওমর। জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা বলি মনে হয় বহুদিন আগে এক মাহফিলে, আজ থেকে আরো 15-20 বছর হবে, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমর ফারুককে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 100 তে 100 পাইছো, মাশাআল্লাহ। এই ওমর দোতলায় ভাড়া থাকে অমর না। এই অমর হচ্ছে সেই অমর যে অমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরের দ্বিতীয় নবী হতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। আল্লাহু আকবার। তিনি শাহাদাত বরণ করেছেন।
তিনি কি করেছেন? শাহাদাত বরণ, তিনি শহীদ হয়েছেন। তার সারা জীবনের দোয়া ছিল, কি দোয়া ছিল? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো এবং আমার নবীর শহরে মদিনাতে মৃত্যু দিয়ে দিও। তিনি এই দোয়াটা সারা জীবন করেছেন, কিন্তু দোয়াটা ছিল আপাত দৃষ্টিতে উল্টা দোয়া ছিল। মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, আবার মদিনায় তিনি ইন্তেকাল করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাঝেও তার নিয়তকে কবুল করে নিয়েছেন। কোন একটা ফজরে নামাজে তিনি দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাত নিরাপদেই পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে হঠাৎ করে আবু লুলু মাজুসি নামে একজন আততায়ী, একজন জালিম পিছন দিক থেকে এসে তার পেটের ডান পাশে মেরে দিল। বিষাক্ত ছুরি যখন ঢোকায় দিয়েছে, সেই সময় তিনি অতটুকু অসুস্থ হয়ে পড়লেন না। সেই চাকু বের করে আবারও পর্যে বড়ি সামনের দিক থেকে তল পেটে যখন মোচড়ায় যখন ছুরিটা মেরে দিয়েছে, সেই সময় আর তিনি দাঁড়াতে পারলেন না। দ্বিতীয় রাকাতে পেটের নিচ থেকে একটু অংশ ভুঁড়ি বের হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্স নাই। ইতিহাস বলে সেন্স যখন ফিরল, তার সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি মুচকি হাসি মেরে বলছেন, আল্লাহ তাআলা বুঝি আমার হৃদয়ের আকুতি কবুল করে নিয়েছে। এরপরে ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এইদিকে আসো, একটু পানি দাও তো। হয়তো সন্তান মনে করেছেন আব্বা পানি পান করার জন্য ছটফট করছেন, পানি আনলেন তাড়াতাড়ি করে। পানি যখন তার হাতে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে কিসের জন্য পানি দিলা? আব্বা আপনি তৃষ্ণার্ত হয়েছেন, পানি পান করুন না। আরে না, ফজর নামাজ তো আমার এখনো হয় নাই। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? ঈমান। জিকির। বলেন এটার নাম কি? বলেন জিকির। আমার তো নামাজটা হয় না, নামাজ তো বাদ আছে, ওযু করতে হবে, ওযুর পানি দাও। ওযু বানায় নিলেন, ওযু বানায় নিয়ে তিনি কষ্ট করে দাঁড়াতে পারলেন না, পেটটাকে কাপড় দিয়ে পেটে ধরলেন, নামাজটা বসে বসে কোনো মতো পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গেই এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, কি চিন্তা করো তোমরা, কান্নাকাটি করো কেন? আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি, সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব। আব্দুল্লাহ বলছেন, আব্বা ডাক্তার তো জোগাড় করতে হবে, চিকিৎসার দরকার, ডাক্তার খুঁজে আনতেছি। ডাক্তার খুঁজে আনা হলো, সামনে ডাক্তারকে বসায় দেওয়া হলো। এবার ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন কি চিকিৎসা করবো আপনার? 1 গ্লাস দুধ নিয়ে এসেছি, দুধটা পান করুন। যখন তাকে 1 গ্লাস দুধ দেওয়া হলো পান করার জন্য, তিনি পান করা শুরু করলেন বিসমিল্লাহ বলে, কিন্তু দুধটা পেটে থাকলো না, নারী ফুটা হয়ে বাইরে দিয়ে দুধটা পড়ে গেল। ডাক্তার বলছে, আর পারলাম না, আমি তো অচল হয়ে গেলাম, আমার চিকিৎসা এই জায়গায় শেষ, আমি আর পারছি না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ডাক্তার তোমাকে ধন্যবাদ, আমি আমার রবের সন্ধানে, রবের আহ্বানে সাড়া দিয়ে আমি আমার রবের কাছে চলে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। জিকির কার? বলেন আল্লাহ। আজকে বলবেন না জিকির কার? আল্লাহর জিকির তাতমাইন্নুল কুলুব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, ডাক্তারকে পাঠায় দাও। ডাক্তার এবার চলে যাচ্ছে রুম থেকে। ডাক্তারের পায়ের দিকে তাকায় দেখেন তার পাজামাটা গিরার নিচে পড়ে আছে। ওই অসুস্থ অবস্থায় ডাকতেছেন, ডাক্তার এইদিকে আসো, আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমার নবীর হাদিসটা শোনা যাও, যে ব্যক্তির পাজামার কাপড় গিরার নিচে পড়ে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে নজর দিবেন না, পাজামার কাপড়টা উঠাও। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পূর্ব দাওয়াতি কাজ বন্ধ নাই।